জীবনটা একটা আয়নার মতো। এটা তখনই হাসবে যখন আমরা হাসাবো। তুমি কিছু করতে চাও, কিন্তু তুমি জানো না যে কোথা থেকে শুরু করবে, কিভাবে এবং কখন শুরু করবে। এটা করার জন্য তোমার সাহস দরকার, যাতে তুমি সেই কাজটি শুরু করতে পারো, যা তুমি এতদিন ধরে ভেবে আসছো যে আজ করব, আজ থেকে করব, কাল থেকে করব। আর এই রকম করতে করতে তোমার দিন, মাস, বছরগুলো কিছু না করেই চলে যাচ্ছে। তুমি এটা ভাবছো যে আমি কিছু না করেই বসে আছি, তবুও তুমি শুরু করতে পারছো না। কিন্তু যতক্ষণ না তুমি শুরু করবে না, তত সময় তুমি কিভাবে এটি সম্পূর্ণ করবে? তাহলে তোমাকে আগে এটি শুরু করতে হবে। ঠিক আছে, তুমি বলো, কেন তুমি শুরু করছো না? তুমি কি এইরকম কিছু ভাবছো যে আমাদের সৃষ্টিকর্তা কিছু অলৌকিক কিছু করবে, নাকি তুমি এইরকমটা ভাবছো যে তুমি যা চাও তা তোমার ভাগ্য আপনা আপনি পেয়ে যাবে? কিন্তু বন্ধু, এটা কখনোই সম্ভব না। তুমি যদি কিছু না করো, তাহলে তোমার জীবন কিভাবে পরিবর্তন হবে? এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, স্বপ্ন সত্যি করার আগে, স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্নটি মনোযোগ সহকারে দেখতে হবে। তুমিও নিশ্চয়ই তোমার স্বপ্ন দেখেছো এবং ভেবেছো। বলো তো, তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি কি হতে চাও? তুমি এখান থেকে 5 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও? তুমি নিশ্চয়ই কিছু না কিছু ভেবেছো। এখন তুমি হয়তো এমন ভাববে, হ্যাঁ আমি ভেবেছি, আমি জানি আমার কি উদ্দেশ্য, আমি জানি আমার কোথায় পৌঁছাতে হবে, কিন্তু আমি শুরু করতে পারছি না। তুমি এই কারণেই পারছো না, কারণ তুমি যেটা চাও সেটা শুরু করার চেষ্টাই করছো না। শুধু এটি সম্পর্কে ভেবেই যাচ্ছ। আমার মনে হয় তুমি একবারও ট্রাই করোনি। যদি একবারও তুমি ট্রাই করতে, তাহলে তুমি অবশ্যই এটি শুরু করতে পারতে। তুমি হয়তো ভাবছো যে আমি তো জানি না এই কাজটি আমি কিভাবে করব। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, কেউ প্রথম দিনেই হিরো হতে পারে না। কেউ কখনো তার মায়ের পেট থেকে সবকিছু শিখে আসতে পারে না। তাকে আস্তে আস্তে, ঠোকর খেতে খেতে তাকে শিখতে হয়। আমরা যদি যে কোনো জিনিস করার চেষ্টা করি, তবে আমরা এটি শিখতে সক্ষম হব। কিন্তু তুমি চেষ্টাও করতে চাও না। শুরু করার আগেই তুমি হার মেনে নিয়েছো। এটি একটি সম্পূর্ণ ভুল। তুমি যখন তোমার স্বপ্নের জন্য কাজ করা শুরু করবে, তখন তুমি বুঝবে যে তোমার কোথায় সমস্যা হচ্ছে, কোথায় তোমার আরও শেখার প্রয়োজন আছে, কোথায় তোমার আরও ইমপ্রুভ করার প্রয়োজন আছে, কোথায় কতটা ঝুঁকি আছে, কোন পথে কত সমস্যা আছে। এই সব কিছু তুমি আস্তে আস্তে জেনে যাবে, এবং এভাবেই তুমি তোমার সঠিক পথে এগিয়ে যেতে পারবে। এর জন্য তোমাকে শুরু করতে হবে। এখন তুমি বলো, তুমি যা করতে চাও সেটা তোমার নিজের সিদ্ধান্ত। তুমি তোমার নিজের খুশিতে কাজটা কি করতে চাও, না তোমার পরিবারের ডিসিশনের তুমি এই কাজটি শুরু করতে চাও? যদি তুমি পরিবারের জন্য কিছু করতে চাও, তাহলে তোমাকে নিজেকে কাজ করতে বাধ্য করতে পারো। কিন্তু যদি তুমি নিজের সিদ্ধান্তে কাজ শুরু করো, তবে শুরু করার আগে তোমার মনকে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করো, এবং নিজের কাজকে, নিজের ড্রিমকে ভালোবাসতে শেখো। কারণ তুমি যদি কোনো কাজ মন থেকে ভালোবেসে যদি সেই কাজটা করতে পারো, তাহলে তুমি সেই কাজে খুব দ্রুত ফলাফল দেখতে পাবে। তোমার কাজ করার ভিতরে তোমার আনন্দ ফিল করতে হবে। যখন তুমি তোমার কাজে আনন্দ পাবে, তখন তুমি সেই কাজটিকে তোমার 100% দিতে পারবে। তার জন্যে নিজের মনকে প্রস্তুত করো যে হ্যাঁ, আমি এটা করতে চাই, তার জন্যেই এটা আমি করছি। আই লাভ ইট, আই লাভ মাই জব, আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ মাই ড্রিম। আমরা যখন নিজের সিদ্ধান্তে, নিজের স্বপ্ন পূরণের জন্যে কাজ করি, তখন আমরা সেটা খুব তাড়াতাড়ি শিখে যাই, এবং সেগুলো আমরা আনন্দের সাথে করতে পারি, এবং সেগুলো আমরা কখনোই ভুলি না। তার জন্যে তোমার সিদ্ধান্তে নিজেকে খুশি রাখো, এবং দিন রাত মেহনত করতে থাকো, এবং তুমি দেখবে খুব ভালো ফলাফলের সাথে এটি তুমি সম্পূর্ণ করতে পারবে। এবং এখন তুমি যখন জানো যে তোমার জীবনে কি করার আছে, তুমি জীবনে কি করতে চাও, তাহলে তুমি কিসের জন্য অপেক্ষা করছো? তুমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছো না তো? কারণ সঠিক সময় কখনোই আসে না। সময়কে সঠিক করতে হয় সেটার উপরে কাজ করে। সময়কে নষ্ট করে না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা বন্ধ করো। সময় সব সময় তোমার সাথে থাকে, সেটা ভালো হোক বা খারাপ, সেটা তোমার কর্মের উপরে নির্ভর করে। তুমি হয়তো ভয় পাচ্ছ যে আমি যদি এই কাজটি করতে গিয়ে ফেলিওর হই, তাহলে মানুষ আমার নিয়ে হাসাহাসি করবে। করতে দাও। মনে রাখবে, এই দুনিয়া যাদের উপরে হাসাহাসি করেছে, যাদেরকে নিয়ে ঠাট্টা করেছে, তারা একদিন বড় কিছু করে দেখায়। তুমি কিছু শুরু করেছো এবং তুমি সেখান থেকে ফেলিওর পেয়েছো, তাহলে তুমি তাদের থেকে অনেক বেটার, যারা কিছু না করেই বাড়িতে বেকার বসে আছে।
তার জন্য হেরে যাওয়া থেকে কখনোই পিছু পা হবে না। তুমি যদি হেরে যাও এর মানে এটা নয় তুমি তোমার লাইফে হেরে গিয়েছো। তুমি সেই কাজটি করতে গিয়ে যা যা শিখেছো সেগুলো দিয়ে আবার চেষ্টা করো, দেখবে এর আগের থেকে তুমি আরো বেটার করতে পারবে এবং এরকম করতে করতে তুমি একদিন তোমার ফিল্ডে এক্সপার্ট হয়ে যাবে। এবং যখন তুমি পিছনের দিকে তাকাবে তখন তোমার নিজেকে নিয়ে গর্ব ফিল হবে। কিন্তু তুমি যদি এইরকম ভাবো, না থাক আজ করব না, কাল করব, অনেক সময় পড়ে আছে, এখন করব না, এখন মন ভালো লাগছে না, পরে করব, যদি এইরকম করো তাহলে তুমি আজ যেখানে পড়ে আছো সেখানেই থাকতে হবে। কারণ বন্ধু, কাল কখনোই আসে না। আর তুমি যদি এই অভ্যাসটা ত্যাগ করতে পারো তাহলে তুমি বাকি মানুষের থেকে আলাদা হয়ে যাবে এবং তুমি তোমার লক্ষ্যে খুব দ্রুত এগিয়ে যেতে পারবে। তার জন্যে শুরু করো, আজ থেকে শুরু করো। তুমি প্রথম স্টেপ নাও এবং দেখবে তোমার সামনে সেকেন্ড স্টেপ আপনা আপনি খুলে যাবে। সফলতা একদিনে পাওয়া যায় না, এটার জন্য মাসের পর মাস, বছরের পর বছর মেহনত করতে হয়, তারপরেই এই সফলতা আসে। কিন্তু এইরকম না যে 2-3 দিন কাজ করেছো তারপর ফেলিওর পেয়েছো আর তুমি ছেড়ে দিয়েছো। আরে ভাই, এটাই তো করলে হবে না। যদি কখনো তুমি ভেবে নাও যে এটা আমি করব, তাহলে সেই কাজটা ততক্ষণ ছাড়বে না যত সময় না তুমি সেই কাজের সফলতা পাচ্ছ। নিজের কমিটমেন্ট থেকে কখনো পিছু পাওয়া হবে না। যদি সফলতা না পাও তাহলে রাস্তা বদলাও, তোমার কাজ করার পদ্ধতি বদলাও, কিন্তু হার মানবে না। তুমি নিজেকে প্রশ্ন করো যে কেন তুমি শুরু করতে পারছো না। হয়তো তুমি এইরকম ভাবছো যে লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমি যদি এই কাজে ফেলিওর হই তাহলে লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। আর তুমি যদি এটা ভেবেই বসে থাকো তাহলে তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তোমাকে শুরু করতে হবে এবং তুমি যখন তোমার লক্ষ্যে পৌঁছে যাবে, তুমি যখন তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে, তখন এই মানুষই তোমাকে নিয়ে গর্ব করবে। তার জন্যে মানুষকে নিয়ে বেকার চিন্তা করা বাদ দিয়ে দাও। এইরকম যে কোনো জিনিস যেগুলো তোমার শুরু করতে তোমাকে বাধা দিচ্ছে সেগুলোকে একটা একটা করে খুঁজে বার করো এবং তোমার প্রত্যেকটা প্রবলেমকে এক সাইডে রাখো এবং তোমার স্বপ্নকে এক সাইডে রাখো। দেখো তোমার কাছে কোনটা প্রিয়, তোমার স্বপ্ন না তোমার প্রবলেম। তুমি প্রবলেমের সলিউশন বার করতে পারবে, কিন্তু তুমি চাইলেই সফল হতে পারবে না যতক্ষণ না তুমি শুরু না করবে। তুমি এটা ভেবো না যে তুমি আজ শুরু করেছো আর আজ থেকে তুমি 100% রেজাল্ট পাবে, এটা কখনোই সম্ভব না। তোমাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত তোমার মেহনত করতে হবে এবং আস্তে আস্তে তুমি 100%-এ অবশ্যই পৌঁছে যাবে। কিন্তু তার জন্য তোমাকে রেগুলার তোমার স্বপ্নের জন্য কাজ করে যেতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নিজেকে জানতে পারবে, তত বেশি তোমার কাজ সম্পর্কে আরও অভিজ্ঞতা বাড়বে এবং এই রকম করতে করতেই তুমি একদিন তোমার ফিল্ডের বেস্ট হয়ে যাবে। তোমার কাজকে একইভাবে করার জন্যে তুমি লিস্ট তৈরি করতে পারো, তোমার প্রতিদিনের রুটিন তৈরি করো যে তোমার আজকে কি করতে হবে। প্রতিদিন একটা একটা করে কাজ করো এবং যেটা যে দিনের কাজ সেটা সেই দিনেই সম্পূর্ণ করবে এবং এই রকম করতে করতে তোমার আজকের কাজ কালকে করব এই মাইন্ডসেটটা পুরোপুরি চলে যাবে। এবং এটা সবসময় মনে রাখবে, যতটা তুমি পারবে ততটাই তুমি ওই লিস্টে লিখবে। যখন সেটা কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে তুমি চাইলে একটু একটু করে বাড়িয়ে দাও তোমার কাজ। একটা নির্দিষ্ট গোল ঠিক করো এবং একটা সময়ের ভিতরে সেটা অ্যাচিভ করার প্রমিস করো নিজেকে। এবং তুমি যখন দেখবে তোমার কাছে সময় কম, তখন তোমার বাহানা থাকবে না। নিজের গোল তারা ঠিক করে না যাদের লাইফে কোনো উদ্দেশ্য থাকে না, যাদের লাইফে কোথায় পৌঁছাতে হবে সেটাই তারা জানে না। বাট তাদের মতো তোমার হলে হবে না। তোমাকে তোমার গোল ঠিক করতে হবে এবং একটি নির্দিষ্ট সময়ের ভিতরে সেটা অ্যাচিভ করতে হবে। তার জন্যে দিন রাত মেহনত করতে হবে যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে তুমি না পৌঁছাচ্ছ। এবং সবথেকে বড় জিনিস হলো নিজেকে প্রশ্ন করো, প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করো। যখন তুমি তোমার লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকবে, যখন তুমি কোনো কাজকে বাহানা করে সেটা দূরে ঠেলে দেবে, তখন তুমি নিজেকে প্রশ্ন করো, কেন তুমি এই কাজটা করোনি, কেন আমি এই কাজ থেকে দূরে সরে গিয়েছিলাম। তোমার মন তোমাকে 100 রিজন দেবে, কিন্তু তোমার কাছে যদি একটা স্ট্রং রিজন থাকে যে কেন তুমি এই কাজটি করবে, তাহলে তুমি অবশ্যই সেই কাজটি কন্টিনিউ করতে পারবে এবং সেই কারণটাকে সবসময় মনে রাখবে, কখনোই ভুলবে না। আজকের কাজ কালকে করব, এখন ভালো লাগছে না পরে করব, এই ধরনের মাইন্ডসেটের মানুষ আছে এই পৃথিবীতে 99%। এবং
আজকের কাজ এখনই করব, এইরকম মাইন্ডসেটের মানুষ আছে মাত্র 1%। এবং তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি ওই ভিড়ের ভিতরে যেতে চাও, না মাত্র 1% যারা সাকসেসফুল ব্যক্তি তাদের ভিতরে যেতে চাও। আর যখনই তুমি এই 1%-এর ভিতরে চলে আসবে, তখন তুমি মানুষকে কিছু করে দেখাতে পারবে। তুমি 99% মানুষকে পিছে ফেলে তুমি কিছু আলাদা করে দেখাতে পারবে। আর এটা তুমি তখনই পারবে যখন তুমি শুরু করবে। আর কত সময় বাহানা দেখাবে? এবার ওঠো আর শুরু করো। এটা মনে রাখবে, তুমি কারোর থেকে কম নও, তোমার ভিতরেও সেই আগুন আছে, শুধু সেটাকে জ্বালানোর অপেক্ষা। একবার নিজের ভিতরের আগুনটা জ্বালিয়ে দেখো, তুমি পারবে তোমার স্বপ্ন পূরণ করতে। কারণ তুমি যদি তোমার স্বপ্নকে নিয়ে ভাবতে পারো, তাহলে তুমি ডেফিনেটলি সেটা অ্যাচিভও করতে পারবে। লাস্টে শুধু একটাই কথা বলবো, শুরু করো বন্ধু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে এবং তোমার সফলতার পথে তোমাকে যে যে প্রবলেমগুলো তোমাকে বাধা দিচ্ছে, তুমি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।